দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকের সোনাখালী। এখানে ঘটা করে তৈরি করা হয়েছে কর্মতীর্থ কেন্দ্র। আছে 38টি স্টল। কাজ হয়েছে 4 বছর আগে। খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা। কিন্তু অভিযোগ, কাজের জায়গা না, কর্মতীর্থ হয়ে উঠেছে অকাজের জায়গা। উঠছে দুর্নীতির অভিযোগ। এই কর্মতীর্থে আজও হয়নি কোনো কর্মের সুযোগ। শাসক দলের নেতারা তাদের যে পরিবার পরিজন মানুষজন আছে কর্মতীর্থ স্থান পেয়েছে, সেখানে দোকান না চালু হয়ে রাতের অন্ধকারে পার্টি অফিসে পরিণত হয়েছে এই কর্মতীর্থ। সরকারি টাকায় কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে, জনগণের টাকা। সেই জনগণের টাকাগুলো নিয়ে আজকে তারা লুট করেছে এবং কাটমানির বিনিময়ে সমস্তরা পেয়েছে শাসক দলের ঘনিষ্ঠরা। যেসব বেকার যুবক যুবতী যারা পেয়েছে বা লটারির মাধ্যমে যারা পেয়েছে, আমরা চাই না তাদের বিরোধ করতে বা করতে, কিন্তু একটা প্রজেক্ট যেহেতু গভর্নমেন্টের কর্মতীর্থ, সেটা চালু হোক এবং সেখানে বেকার যুবক যুবতীরা তারা দোকান খুলুক, চলুক, একটা মার্কেটের মধ্যে সুপরিবেশ তৈরি হোক। রাতের অন্ধকারে যদি পার্টি অফিস হয়, মদ মাংস দিয়ে ফুর্তি হয়, এগুলোকে আমরা বর্জন করি। শাসক দল কিংবা প্রশাসনের দোহাই কোভিড কাল। আমি তো কেবল 1.5 মাস হয়েছে এসেছি, তো যে জিনিসটা আমি দেখলাম যে কর্মতীর্থটা তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজেও ব্যবহার হয়েছে। এক সময় কোভিড বিল্ডিং হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারপরে আমাদের প্রসেসগুলো মোটামুটি রানিং। আমাদের লটারিও হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করব ওটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য। কিছু টেকনিক্যাল কিছু সমস্যা আছে, সেগুলো আমরা মিট আপ করার চেষ্টা করছি। যিনি তৈরি হয়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যখনই কর্মতীর্থটা তৈরি করার যত ওদের প্রসেসিংটা রেডি হয়ে গেছে, ঠিক তার পরপরই কোভিডটা শুরু হয়েছিল। তো ওটা তখন ওভার এমার্জেন্সিতে কোভিড বিল্ডিং হিসাবে ব্যবহার করতে হয়েছিল। তো তারপরে যেটা আমি যতটা জানি যে একটা লটারি সিস্টেমের মাধ্যমে যে দোকানগুলো আছে সেটা ডিস্ট্রিবিউশনের একটা ব্যবস্থাও পঞ্চায়েত সমিতির তরফ থেকে হয়েছিল এবং যতটা তাড়াতাড়ি সম্ভব ওটা ওপেনিংয়ের একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। কোভিড কালের দুঃসহ স্মৃতি কাটিয়ে গোটা বিশ্ব এখন এগিয়ে চলার পথে। সেই কোভিড কাল আজও দোহাই শাসক দলের। টেকনিক্যাল কারণ দেখাচ্ছে প্রশাসন, কিন্তু কেন সেখানে চলে অকাজ কুকাজ, সেই অভিযোগের জবাব নেই কারো মুখে। বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।